মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকে বলে পৌষ মাঘের শীতে বিড়াল কুকুরকেও বাড়ি থেকে বার করে দিতে নেই। আপনাকে আমি 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আপনি অন্য কোনো বাড়ি দেখে চলে যাবেন। মিস্টার মালিক, আমি বলছি তো, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আপনার ছেলেই ওরকম করছিল আমার সাথে। তা না হলে ছবিগুলো কোথা থেকে এলো বলুন? আমি প্রমাণ করে দেবো আপনি মিথ্যে কথা বলছেন। ছবিগুলো দাও। এই ছবিগুলো তোমার প্রমাণ তো? কোর্টে তো আপনি খুব সওয়াল জবাব করেন, এখন আপনি চুপচাপ আমি করিনি বলে দাঁড়িয়েছেন কেন? আরে বাবা, আপনি যুক্তি দিয়ে চেপে ধরুন। যুক্তি তো আপনি ধরছেন, তাহলে সব যখন বুঝতে পারছেন এনাকে বার করুন না, এক্ষুনি বার করে দিন। আমি এখান থেকে কেন যাব? আমি কোথাও যাব না, আমি কোনো দোষ করি, আমি এখান থেকে কোথাও নড়ব না। টিপিক্যাল বউদের মতন নিজের ঘর, নিজের বরকে বাঁচাতে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো তো? করো না, লাভ হবে। দেখো, তুমিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। তুমি মেয়ে হয়ে একটা অপলা মেয়ের পাশে দাঁড়াচ্ছ না, এটা কি ঠিক করছো বলো? আমি যদি এখন পুলিশের কাছে যাই না, আর এই ছবিগুলো যদি আমি পুলিশের হাতে তুলে দিই, তাহলে তোমার বরকে নির্দোষ প্রমাণ করার আগে কিন্তু সোজা লকআপে ঢোকাবে। সেটা ভালো হবে? হবে না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, সুতরাং ভেবে কাজ করো। কি বলছেন কি? না না, আমি বলি কি কথা শুনুন। হ্যাঁ, এইসব পুলিশের ঝামেলাটা বলে খুব খারাপ। হ্যাঁ, তার থেকে বরং আমাদের বাড়ির একটা ঘরে এক কোণাও থাকুক না, কি সমস্যা আছে? এদিকে তো আপনি ভাড়ার টাকা দেননি, আর এখানে আপনি অসভ্যতামি করছেন। আপনি ভুলে যাবেন না, কেঁচো খুঁড়তে গিয়ে যেন কেউটে না বেরিয়ে যায়। লোকে বলে পৌষ মাঘের শীতে বিড়াল কুকুরকেও বাড়ি থেকে বার করে দিতে নেই। আপনাকে আমি 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আপনি অন্য কোনো বাড়ি দেখে চলে যাবেন। আর এই 2 দিন এই বাড়িতে থাকলে আপনি নিজের ঘর থেকে এক পাও বার করবেন না, আর আমাদের বাড়ির কোনো ছেলেদের সঙ্গে তুমি কোনো কথা বলবে না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর যখন আপনি ওই বাক্সপাত্রা নিয়ে বেরিয়ে যাবেন বলছিলেন, তখন আমার বুকের ভেতরটা ছাদ করে উঠেছিল। বাবা, আপনি তো আগে আমাকে বাক্স প্যাঁটরা নিয়ে আরামবাগ পাঠাতে পারলেই বেঁচে যেত। বলছি, থ্যাংক ইউ আমাকে এতটা ভরসা করার জন্য। আমি যে আপনাকে ভরসা করেছি সেটা আপনাকে কে বললো শুনি? মেয়েটা নির্ঘাত বদ, তাই আপনি আমার কাছ থেকে পার পেয়ে গেলেন। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, ধরুন যদি ব্যাপারটা সত্যি হতো, তাহলে কি করতে? কিছু না, ওই মাথার চুল, নখ আর দাঁতগুলো একটাও আস্ত থাকতো না। মেয়েটা না, আপনার।
বাবু আমার এখন না দেরি হয়ে যাচ্ছে, ওই ঘটকালির জন্য জিনিসপত্র নিয়ে দোকানের বাইরেও বসতে হবে। আমি এখন আসছি। এক মিনিট আমার কয়েকটা কথা মনে পড়ছে। গতকাল আমি যখন বাড়িতে ফিরলাম আমার মাথাটা খুব ধরেছিল। তখন আমি এসে সোফায় বসি, হঠাৎ পেছন থেকে আয়লা এসে আমার ঘাটটা মাথাটা টিপতে যায়, আমি দূরে সরে যাই। আমি ওকে বারবার অ্যাভয়েড করি, তারপর আমার জন্য কফি নিয়ে আসে। আমার মাথার মধ্যে নানান চিন্তা ঘুরছিল, তাই আমি কফিটা খেয়ে ফেলেছিলাম। কিন্তু কফি খেলে তো মানুষের জেনারেলি তরতাজা হওয়া উচিত। আমি হঠাৎ ঝিমিয়ে কেন পড়লে আমি বুঝতে পারছি না। চোখ খুলে দেখি আপনি আমার পাশে বসে আছেন। আচ্ছা, আপনি কি আমার চোখে মুখে জলে ছেটে দিয়েছিলেন? কাপু বাবু, আমি যখন বাড়িতে ঢুকে আসি আমি দেখি আয়লা। কাপু ওঠো না, চোখ খুলুন। কাপু এই তুমি সরো। কাপু বাবু, তাহলে এই ছবি সংক্রান্ত ঘটনা সবকিছু আপনার ঘুমিয়ে পড়ার পরই হয়েছে। কাপু বাবু, আপনি সবকিছু যা যা বললেন আমি না ডায়েরিতে লিখে রাখছি, পরে আমাদের অনেক কাজে লাগবে। কাপু বাবু, বলছি প্রত্যেকটা ছবিতে আপনার চোখ বন্ধ। আপনি যদি ওর উপর অত্যাচারই করেন তাহলে তো মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, ছবি তুলবে কেন? বাবা, আপনিও দেখছি একেবারে উকিলদের মতো সওয়াল জবাব করছেন, আবার ডায়েরিতে নোটও করছেন। না না কাবু বাবু, আমার ওই আইলাকে না 2 পয়সা ভরসা নেই। ওই 2 দিন বাড়িতে আছে, কি না কি করে বসে। আমাদের সবাইকে না খুব সতর্ক, খুব সাবধান থাকতে হবে। আর শুনুন, আপনি না বাড়িতে একদম একা একা থাকবেন না। যাকে কাবু বাবু, আমার না এবার খুব দেরি হয়ে যাচ্ছে। আর একটা কাজ করবেন, আইলা যদি এরকম আপনার সাথে কোনো অসভ্যতা করে না, আপনি আমাকে একটা ফোন করবেন। হ্যাঁ, আমি আসছি। সব প্ল্যান বানচাল করে দিল মেয়েটা। না পারলাম টাকাটা জোগাড় করতে, না ওই দিদিকে ফাঁসাতে পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।